দেখেন পল্লী বিদ্যুতের লোক কিভাবে বাসায় বসে থেকে মিটারের রিডিং লেখে এবং অভিযোগ নেয় না, বাসায় বসে থেকে বলে যে আমি অফিসে নাই। দেখেন ম্যাম, জরুরি বিভাগে লোক নাই কেন? কেন কেন জরুরি বিভাগে লোক 3 তালা থাকবে কেন বলেন? জরুরি বিভাগে আমি ফোন করছি, সে আমাকে বলে আমার নাম কি, রেজিস্টার খাতা লাগবে। আপনি আমার সাথে আসেন, একটু আসেন। আমি যে কি করবো বাবা? আসেন আসেন আসেন, এদিকে আসেন। আপনি এদিকে আসেন, একটু এদিকে আসেন আমার লাগে। আপনি এদিকে আসেন। রেজিস্ট্রি খাতা লাগবে। খাতাটা কোনা তুই খাতা থুইয়া অফিসে খাতা থুইয়া বাসায় ঘুমায় আর আমি রেজিস্ট্রি খাতা লাগবে। এই রেজিস্ট্রি খাতায় খুলছি, এই রেজিস্ট্রি খাতা, এই এই ভলিউম খাতা, এই রেজিস্ট্রি খাতা, এই এই সব থুইয়া এই তারা বাসায় ঘুমায় আর কয় দেখতে হইবে। এই বাউফল বিদ্যুতের অবস্থা, এই বাউফল বিদ্যুৎ বিভাগের অবস্থা। দেখলেন তো যে একজন পল্লী বিদ্যুতের লোক যারা হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসায় বাসায় ঘুরে রিডিং লেখার জন্য এবং অভিযোগ কেন্দ্র থাকে, অভিযোগ কেন্দ্রে যে ডিউটি করে তার ব্যবহারটা দেখুন, তাদের আচরণ দেখুন। খাতায় থাকে বাসায় আর সে থাকে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘুরে আর বলে যে আমি বাসায় নাই, আমি অফিসে নাই, আমি বিভিন্ন জায়গায়, এরকম কথা বলে। পল্লী বিদ্যুতের যে মিটারের যে রিডিং লেখা, সেই রিডিংয়ের খাতাটা তার বাসায় রিডিং মুখস্থ লেখে। হ্যাঁ, বাড়িতে বাড়িতে যা যে ডিউটি করে তার খাতাটা নিয়ে মানে তার যে রিডিংটা লেখার কথা সেটা সঠিক মতো লেখে না এবং অভিযোগও সঠিক মতো নেয় না। দেখেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এখন মানে কারেন্ট এমন কোনো লোক নাই যে ব্যবহার করে না, আর কারেন্ট ব্যবহার করতে যায় কিন্তু এরকম ভুক্তভোগী সবারই হতে হয়। তো দেখেন মানুষের সাথে কীভাবে 2 নাম্বারি করে সিটারি বাটপারি করে। ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন, কারণ এইসব লোককে মানে আইনে আওতায় আনা দরকার। না হলে বাংলাদেশে যে হারে পল্লী বিদ্যুতের সমস্যা হচ্ছে, লোকজনের মিটার রিডিং বেশি লেখা হচ্ছে, টাকা বেশি উঠানো হচ্ছে, মানুষ মানে অতি তাড়াতাড়ি কিন্তু মানে আরও মানে উগ্র হয়ে উঠবে। ভিডিওটা শেয়ার করে দিবেন।